এই যদি ভূমিকম্পে আসলেই আমরা বুঝে নেই যে হয়তো মনে হয় কিয়ামত এসে গেল নাকি। হাজিরিন কেরাম, এইভাবে কিয়ামতের পূর্বে আল্লাহ রব্বুল ইজ্জত মক্কা শরীফ মদিনা শরীফে ভূমিকম্প দিবেন। এত প্রবল বেগে ভূমিকম্প হবে যে ভূমিকম্পের কারণে ভয়ে যত মুনাফিক আছে, যত কাফির কুফার মক্কা শরীফ মদিনা শরীফ আছে সবগুলো বের হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহওয়ালা নবী রসুলের অনুসারীরাই মক্কা শরীফ এবং মদিনা শরীফ অবস্থান করবে কিয়ামতের পূর্বে। তো হাজিরিন কেরাম, ভূমিকম্প হবে। ভূমিকম্প মানে হলো কিয়ামত সংঘটিত হবে। কোন দিন, এটা কোন ফৎকারের কথা বলা হচ্ছে? দেখা গেল এই আয়াতের তাফসিরের মধ্যে সকল মুফাসসিরিনে কেরামরা এনেছেন। কেহ বলেছেন যে এটা যখন কিয়ামত সংঘটিত হবে তখনকার কথা আল্লাহ বলেছেন, কেহ বলেছেন না, আকসার এবং জমহুর উলামায়ে কেরামরা বলেছেন যে আল্লাহ দ্বিতীয় ফুৎকারের কথা বলেছেন। দ্বিতীয় ফুৎকার কখন? প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন তখন সমস্ত পৃথিবীটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সমস্ত পাথরের পাহাড়গুলো একেবারে ধুলার মতো ভেঙ্গে বালুকণার মতো ধুলার মতো উড়াউড়ি করবে। আল্লাহু আকবার। কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের 40 বছর পরে দ্বিতীয় ফুৎকার দেয়া হবে। এই দ্বিতীয় ফুৎকারের সময় জমিন ফেটে যাকে যে কবরের মধ্যে রাখা হয়েছে সেই কবর থেকে মানুষগুলো উঠবে। আল্লাহু আকবার। সেটা হোক পাকা করা কবর, সেটা হোক মাটির কবর, সেটা হোক সাধারণ ভাবে রাখা কবর, অথবা যাকে যে জায়গায় দাফন করা হয়েছে ঠিক সেই জায়গা থেকেই প্রত্যেকটা মানুষ দ্বিতীয় ফুৎকারের সময় উঠবে। হাজিরিন আমার, আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর যেদিন পৃথিবী তার ভিতরের সব ভারী জিনিসগুলো বের করে দেবে। ভারী জিনিসগুলো বলতে কি? আসকালাহা। আমার আল্লাহ বলেন যেদিন পৃথিবী তার ভিতর থেকে, তার গহ্বর থেকে তার ভিতরে যত লুকানো সম্পদ আছে সব সম্পদগুলো যেদিন বের করে দিবে। এগুলো কি বের করে দেবে? আয়াতের তাফসীরের মধ্যে এনেছেন আমার রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় না উঠবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ফোরাত নদী শুকিয়ে যাবে, ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় উঠবে। আমার রাসূল বলেন সেই স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ আনার জন্য মানুষ যাবে। স্বর্ণ যখন আনতে যাবে তখন মানুষের মধ্যে মারামারি শুরু হবে, খুন খারাপি শুরু হবে। আমার রাসূলের হাদিস হলো, আমার রাসূল বলেন সেই খুন খারাপি যখন শুরু হবে তখন 99 জন কতল হবে, শহীদ মরে যাবে, একজন মাত্র স্বর্ণ নিয়ে আসতে পারবে। তো যতজনই যাবে প্রত্যেকের ধারণা থাকবে যে আমি যেন বেঁচে আসতে পারি, আমি যেন স্বর্ণ নিয়ে বেঁচে আসতে পারি। এইরকম ঘটনা সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই আখরাজাতিল আরদু আসকালাহা দ্বারা আল্লাহ ইহা বোঝাতে চাচ্ছেন যে জমিনের মধ্যে যত খনিজ সম্পদ যেগুলো আছে সেগুলো বের হবে। অন্যত্র হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের পূর্বে হঠাৎ করে দেখা যাবে ফোরাত নদীর তলদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের পাহাড়, রৌপ্যের পাহাড় বের হয়ে গেছে, উঠে গেছে। মানুষেরা যাবে, সংবাদ শুনে মানুষ যাবে। এর মধ্যে একজন হলো চোর যাবে, যে চোর তার চুরির কারণে হাতটা অর্ধেক কর্তিত হয়েছে, তার হাতটা কেটে ফেলা হয়েছে। চোর গিয়ে তখন স্বর্ণ দেখবে, দেখে বলবে হায় রে হায়, এই স্বর্ণের জন্যই আমার হাতটা কাটা হয়েছে। এই আফসুস করে বলবে আজকে এই স্বর্ণটা মাটির থেকে এমনি পড়ে আছে, কেউ নিতেছে না। এই বলে সে আর স্বর্ণটা ধরবেই না, চলে আসবে। তখন যাবে আরেকজন যাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তার ফুফু, তার বোন
বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল যে সে যদি আসে আমার সাথে সম্পর্ক রাখে তাহলে আমার একটা অংশ নিয়ে যাবে, তো তার সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে আসবে না, আমার থেকে এই ফরাইজও নিবে না, সম্পদই নিবে না, আমি একাই ভোগ করবো। এই কিসের জন্যে? সম্পদের জন্যে। সে গিয়ে বলবে হায় রে হায়, আফসোস, আজকে এই সম্পদ এখানে পড়ে আছে স্বর্ণরৌপ্য, কিন্তু এই স্বর্ণের জন্যে আমার আত্মীয় অমুককে আমার সাথে সম্পর্কটা নষ্ট করেছিলাম। এই আফসোস করে সেও চলে আসবে। এইভাবে আফসোস করে চলে আসবে, সেই সম্পদটা কি করবে না? ধরবে না। এমন একটা সময় কিয়ামতের পূর্বে আসবে যখন জমিন সবগুলো তার বাড়ি জিনিস, ভিতরের জিনিসগুলো বের করে দিবে। হাজিরিন, আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরামরা শোনো, যখন কিয়ামতের পূর্বে ফরাত নদীর তলদেশ থেকে স্বর্ণ উত্থিত হবে, স্বর্ণের পাহাড় উঠবে, তখন তোমাদের মধ্যে যদি কেহ সেখানে থাকে সে যেন সেটা না ধরে। যদি ধরে তাহলে জাহান্নামী হবে, আর যদি না ধরে তাহলে বেঁচে যাবে। তাহলে বোঝা গেল ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা দ্বারা আল্লাহ ইহা বুঝাচ্ছেন। এটার আরো অনেক ব্যাখ্যা আছে, সময় নেই। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসান, মানুষেরা বলবে, মা লাহা, জমিনের কি হলো। এটা আগে আল্লাহ কথাটা এনেছেন, এটা পরের কথার জবাব হলো এটা। পরের আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন তার মধ্যে লুকানো যত কিছু গচ্ছিত ছিল সবগুলো যেদিন বলে ফেলবে। জমিন যা রেকর্ড করেছিল এই জমিনটুকু সেই দিন সবগুলো বৃত্তান্ত করবে, বলে দিবে। কি বলে দেবে? হাদিসের এই আয়াতের তাফসীরের মধ্যে এনেছেন, জমিনকে আল্লাহ অর্ডার করবেন, জমিন তোমার মধ্যে যা লুকানো আছে সবগুলো তুমি প্রকাশ করো। তখন জমিন কি প্রকাশ করবে? এই জমিনের উপরে মানুষ অবস্থান করে, যে নেক আমল করেছে এই নেক আমল, যে বদামল করেছে এই বদামল, যে যতটুকু কাজ করেছে সম্পূর্ণ সবগুলো জমিন বলে দিবে। আল্লাহু আকবার। কাফিররা এতদিন বিশ্বাস, পৃথিবীর জমিনে কাফিররা থাকা অবস্থায় বিশ্বাস করত না যে কিয়ামতের ময়দানে সত্যি কি জমিন সবগুলো বলে দেবে। আমি যা করেছি সবগুলো কি জমিন প্রকাশ করে দিবে কিয়ামতের ময়দানে, সেটা বিশ্বাস করতো না। কিন্তু যখন দেখবে যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে জমিন সবগুলো বলে দিচ্ছে, কিরামান কাতিবিন তো দুইজন আছেন, উনারা বলার পূর্বে, ওই রেকর্ডগুলো প্রকাশের পূর্বেই দেখা গেল জমিন সবগুলো বলে দিচ্ছে, তখন কাফিররা আশ্চর্য হয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, জমিন দেখি আজকে সবগুলো বলে দিচ্ছে। এই জমিনের উপরে কত আকাম কুকাম করলাম, এই জমিনের উপরে কত নাফরমানি করলাম, এই জমিনের উপরে কত আকাম কুকাম করলাম, এই জমিনের উপরে আমি কত খারাপ কাজ করলাম। একটা দিনও জমিন ও শব্দ বলল না, আমার প্রতিবাদ করলো না। আজকে দেখি জমিন সব বলে দিচ্ছে। তখন জমিন তার কথার জবাবে বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহই তো আমাকে বলেছেন, আল্লাহ বলার কারণে আজকে বলতেছি। এতদিন আমার আল্লাহ আমাকে অর্ডার দেন নাই, এজন্য জমিনের উপরে যা ইচ্ছা তা করেছো, কিছুই বলি নাই। আল্লাহ আমাকে অর্ডার দেন নাই, আজকে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, সেজন্য আজকে সবগুলো বলে দিচ্ছি। এজন্য হাজিরিন, আমরা যাই করব তা যেন কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ভয় দিলের মধ্যে নিয়ে যেন করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। কেননা এই জমিন কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এমনকি সামান্যতম নেক আমল করলেও সাক্ষী দেবে, সামান্যতম বদ আমল করলেও এই জমিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। অন্তত পক্ষে আমরা মানুষকে যদি নাও ভয় করি, জমিনকে যেন ভয় করে, জমিনের রেকর্ড হচ্ছে, এই ভেবে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট কি জবাব দেব, এই ভেবে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। সর্বোপরি আল্লাহর গোলামির মাধ্যমে যেন জীবন পরিচালনা করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন।